জি ধন্যবাদ। হ্যাঁ আসলে এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশের যে ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় কিন্তু পাবনারও ৫টি আসনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে ব্যাপক একটি একে অপরের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে। আসলে এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো পাবনা ৫ আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে আসলে তার এই নির্বাচনে সাধারণ ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, পাবনা সদর উপজেলার 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, 105টি ওয়ার্ড, 5,20,000-এর অধিক ভোটার, প্রবাসী ভোটার সহ এখন প্রায় 6 লাখ ভোটার। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে আছি। জনগণ এবারের নির্বাচনে অধীর আগ্রহ অপেক্ষা করছে। আগামী 12ই ফেব্রুয়ারি শনিবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তারা আমাদেরকে নির্বাচিত করবেন, এ ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি যে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে আপনাদের বিরুদ্ধে যারা বিএনপি রয়েছে তারা বিভিন্ন সময় অভিযোগ করছেন যে আপনারা জান্নাতের টিকিট দিচ্ছেন এবং বিভিন্ন বাসায় গিয়ে তাদেরকে বিকাশ নাম্বার সহ তাদের এনআইডি নিয়ে আসছেন। আসলে সব মিলিয়ে যদি একটু বলতেন। বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের মালিকও না, জান্নাতের টিকিটও আমরা বিক্রি করি না। জান্নাতের টিকিট আমরা বিক্রি করছি, আমরা বিএনপির কাছে চ্যালেঞ্জ করতেছি একটা টিকিট তারা শো করুক, যে এই যে এটি হলো জান্নাতের টিকিট, এইটা জান্নাতের টিকিট জামাত ইসলামের অমক দিয়ে গেছে, সেই টিকিটটা আমি দেখতে চাই। এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বানোয়াট, ভিত্তিহীন। এরপরে হচ্ছে যে তারা আমাদের পাবনাতে মহিলা কর্মীদের উপর হেনস্থা করছে, মহিলারা যেখানে গ্রুপ বের হচ্ছে তাদেরকে বাধা দিচ্ছে, এবং আপনারা পাবনায় দেখছেন যে পোস্টার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারা লক্ষ লক্ষ কালার পোস্টার করিয়ে সেটা টানিয়ে দিয়েছে। নির্বাচনী আচরণবিধিতে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেবে না। আপনারা দেখেছেন আমার সম্পর্কে তার মন্তব্য। তারপরে হচ্ছে যে হিমায়তপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, তার ব্যাপারে সে বলেছে তাকে পিষে তেলবাই করে দেওয়া হবে। তো যিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন তিনি তো পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। পার্লামেন্টারি প্রসিডিওর হচ্ছে, রুলস অফ প্রসিডিওর শব্দ হচ্ছে, পার্লামেন্ট মেম্বাররা মিথ্যা শব্দ ব্যবহার করতে পারে না, তারা অসত্য বলে। আপনার বিরুদ্ধে যত বক্তব্য দিক, আপনি প্রথমে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ, আমি তার কথার সাথে ঐক্যমত পোষণ করি, দ্বিমত পোষণ করছি। তার কথাটা মিথ্যা নয়, তবে অসত্য। এটা হলো পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাবনা 5-এ আমরা দেখছি একের পর এক তারা আচরণবিধি লঙ্ঘন করছে, বিধি বহির্ভূতভাবে কালারিং পোস্টার করছে, আমাদের নির্বাচনী ইয়েতে বাধা দেওয়া হচ্ছে। সবচাইতে অবাক করার বিষয়, আপনার শুনলে অবাক হবেন, পাবনা সদর উপজেলার যিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, তার বাড়ি পাবনা শহরে, তার নিজস্ব বাড়ি আছে, তার হোল্ডিং নাম্বার আছে, এ সব কিছু উল্লেখ করার পরও প্রশাসন এখনও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা আশা করব আজকের মধ্যেই প্রশাসন তার ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং প্রিজাইডিং পুলিং অফিসার যেগুলো নিয়োগ করা হচ্ছে, এগুলো অনেকগুলোই এক পেশে এবং একটি দলের প্রার্থীকে বিজয় করার জন্য। ইনশাল্লাহ জনগণ আগামী 12 তারিখে সকল পরিকল্পনা সব নস্যাৎ করে দিয়ে দাঁড়িপাল্লাকে ইনশাল্লাহ বিজয় করবে। আচ্ছা, আপনি বললেন যে আসলে এই আপনাদের যারা নারী নেতাকর্মী রয়েছে এদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত যারা রয়েছে তারা বাধা দিয়েছে। আসলে সেই ক্ষেত্রে আপনি তো আইনি ব্যবস্থা চেয়েছিলেন, আসলে এই কেমন ব্যবস্থা পেয়েছেন? আমরা নির্বাচনী ট্রাইব্যুনাল, পাবনা জেলা যিনি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক, তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। পাবনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বুদেরহাট এলাকায় আমাদের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত তার কোনো প্রতিকার পাই নাই। এবং আজকে পাবনার ফরিদপুরে মহিলাদের সমাবেশ ছিল, সেখানেও বিএনপির লোকজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তাদের প্রোগ্রামটা ভালোভাবে হতে দেয় নাই। তারা দেখতে পাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যেরকম তাদের পরাজয় হয়েছে, আগামী 12 তারিখে তাদের পরাজয় নিশ্চিত জেনেই তারা শক্তির আশ্রয় নিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে। এবং আমরা এই ব্যাপারে প্রশাসনিক দিক দিয়ে খুব বেশি ব্যবস্থা পাই নাই, তবে আশা করব আর্মিরা এখন যেহেতু নেমেছে, আমরা 2-1 দিনের মধ্যেই প্রশাসনিক প্রতিকার ইনশাল্লাহ পাবো।
জি, আমরা দেখেছি যে বিগত দিনে যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখন বিভিন্ন মামলা এবং নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা। আসলে এই সময় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের আসলে কেমন সাড়া পাচ্ছেন, এবং যদি এই 5 আসন থেকে সাধারণ জনগণের ভোটারে যদি নির্বাচিত হতে পারেন তাহলে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কি করবেন আপনি? আমরা পাবনার জনগণের জন্য বিশেষ করে নগরবাড়ি আরিসা ওয়াই প্যাটাং সেতু, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত ইসামতি পুনর্খনন যে কাজ হচ্ছে এটা সম্পন্ন করা, এবং পাবনাতে আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় করব, পাবনা মাদক মুক্ত করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করব, এবং পাবনার গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট যে রাস্তায় দাঁড়িয়ে আছি আপনি দেখছেন এগুলো তেমন কোনো অবস্থান নাই। তো এই জন্য আগামীতে আমরা নির্বাচিত হওয়ার পরে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র গড়ব, এবং যেই রাষ্ট্রে আমাদের ইনশাল্লাহ সকল দল সকল মতের লোকজন ইনশাল্লাহ উপভোগ করবে এই বিষয়টা। এদেশের নাগরিক গর্বিত নাগরিক হবে সেই রাষ্ট্রের ইনশাল্লাহ। এই আসন থেকে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী ইনশাল্লাহ, আমরা পুরোপুরি আশাবাদী। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে প্রিয় দর্শক, যেরকম শুনলাম যে আসলে এই পাবনা 5 আসনের যিনি জামায়াতের মনোনীত প্রার্থী রয়েছেন প্রিন্সিপাল ইকবাল হোসেন, তার কাছ থেকে কিন্তু আসলে শুনে নিলাম যে আসলে এই 5 আসন থেকে তিনি নির্বাচিত হলে আসলে সাধারণ জনগণের জন্য কি করবেন এবং কতটুকু আশাবাদী। আসলে এই ছিল পাবনা 5 আসন থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ তথ্য।